জয় সুখহরি, সুপ্রভাত। এই যে জায়গাটা ভালো করে দেখে নিন। আর এই যে রাস্তা, এদিক থেকে আমি এসেছি আর এদিকে আমাকে যেতে হবে। রাধে রাধে সবাইকে। আজকে আবার একটা নতুনভাবে শুরু হচ্ছে, কারণ অযোধ্যা থেকে আমি 25 কিলোমিটার মতন দূরে আছি। তো এখন এখান থেকে বৃন্দাবন হচ্ছে 477 কিলোমিটার। আমি আবার বৃন্দাবনের পথে যাচ্ছি। এই রাস্তা ধরেই বৃন্দাবনের পথে চলেছি। আজকের সকালবেলা এখন 5:30 বাজে, সবে রওনা দিলাম। আজকে যত দূর যেতে পারি সেই ভিডিও এবং সেই সব জায়গাগুলো কোথা থেকে যাচ্ছি সেগুলোই তুলে ধরবো। সঙ্গে থাকুন। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অবশ্যই বলবো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আমি এইখান থেকেই যাচ্ছি। এই যে উপরে হাইওয়ে, নিচের সার্ভিসওয়ে, আম বাগান। এই যে দশেরা, ইউপির বিখ্যাত আম, দশেরা আম, সেই আম বাগান পাশ দিয়ে কিছু দূর আসতেই এই যে ভিতরের দিকে একটা হনুমান মন্দির। জয় হনুমান জি কি। এই যে ভিতরে মূর্তিটা সব পরিষ্কার করছে। তো আমি আবার এই পথে চলা শুরু করি। বারাবাঁকি 73 কিলোমিটার এখান থেকে। তো আমি কালকে রাত্রে যেখানে ছিলাম ওইখান থেকে প্রায় 6 কিলোমিটার মতন পথ আসলাম। কারণ আগে মাঝখানে একটা দেখালাম, মাঝখানে একটা জায়গা দেখালাম মন্দির, এরপরে এই জায়গাটা, এই যে এরকম। এছাড়া রাস্তা ছাড়া তো আর কিছু নেই। তো আমি আজকে দুপুরবেলায় কোথায় স্টে করছি সেইটা দেখতে পাবেন এরপরে। তো আমি এখন দুপুরে কোথায় বিশ্রাম করব, আরও 3-4 কিলোমিটার 5 কিলোমিটার যাওয়ার পরে সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। 8টা বাজে, এখনও কোনো জায়গা পাইনি থাকার মতন। এই যে ছায়া রয়েছে একটু, কিন্তু রোদ্দুর রাস্তা দিয়ে যেখান থেকে হাঁটতে হচ্ছে সেখান থেকে খুব রোদ, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, কিন্তু কোনো কিছু নেই এখানে এখনো। সামনে এখনো 1 কিলোমিটার পথ যেতে হবে, মানে প্রায় 11 কিলোমিটার মতন হয়ে গেছে। আরও 1 কিলোমিটার, মানে 12 কিলোমিটার হাঁটার পরে সকাল থেকে এখন রেস্ট করব। এই যে রাস্তার ধারে একটা ধাবা, এই ধাবায় খানিকক্ষণ বসলাম। ওই যে রাস্তায় এই যে খাবার, রুটি, ডাল আর ভাজি, বিন ভাজি। এই যে পেট্রোল পাম্প, পাশেই একটা ছোট্ট ধাবা মতন ছিল, দোকান মতন। তো এখান থেকে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন 10:30 মতন বাজে। তো আমি এই রাস্তা ধরে আবার কিছুটা দেখি যে কোথাও বিশ্রামের জায়গা পাওয়া যায় কিনা। সেইখানে বিশ্রাম নেব দুপুরটা, যেহেতু এখন রোদ্দুর প্রচুর উঠে গেছে। তো এই রোদ্রে বড় জোর ছায়া থেকে বেরোলাম, 1 কিলোমিটার হেঁটে যেতে পারবো। এর মধ্যে যদি পাই তো খুবই ভালো, না হলে তারপরে খুব কষ্ট হয়ে যাবে। তো এই যে কিছুটা দূর আসতেই আমি এরকম একটা জায়গা পাই, দেখতে পাই আর কি। তো জায়গাটায় কি বিশ্রাম করা যাবে কি না কে জানে। এখানে নয়, তারপরেও এখানে তার কাটা দেওয়া। তো এইখানটায় বিশ্রাম করা যায় কি না একটু দেখি। এই যে কিছুটা দূর মতন এসছি, 500 মিটার। তো এখানে একটু বিশ্রাম করব, দিয়ে তারপরে আবার হাঁটা শুরু করে দেব 4টের সময়।
এই যে রাস্তা, খড়ের চাল, এদিকে ওটা গরু রয়েছে, এই যে ঘরটা, এই যে খাট, গামছা পাতলাম। আজকে দুপুরবেলা এইখানটায় বিশ্রাম করব, তারপরে দুপুরবেলা এখান থেকে বিশ্রাম হয়ে গেলে যখন বেরাবো তখন আবার ভিডিও করা শুরু করব। দুপুরে এখানটায় রেস্ট করেছি, এখন এই যে রাস্তা দিয়ে এখন এই যে বেরিয়ে পড়লাম লখনৌর দিকে, মানে বৃন্দাবনের দিকে। সকাল থেকে 12 কিলোমিটার রাস্তা হাঁটার পর এখন আবার শুরু হলো আমার রোজ 30 কিলোমিটারের টার্গেট। তো সেটা কমপ্লিট করতে হবে রাত 9টার মধ্যে। সেই উদ্দেশ্য নিয়ে চলা। এরপরে দেখো এই যে পিছন দিকটা প্রায় 2 থেকে 3 কিলোমিটার চলে এসেছি, আর এইদিকে যাচ্ছি। সূর্য নেমে পড়েছে, প্রায় 5:30 মতন বাজে। এখন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। সারাদিনে অনেকটা হাঁটা হয়েছে, আর বেশি পথ নেই আজকের টার্গেটের। তো আজকে গিয়ে কোথায় থাকছি দেখাচ্ছি। এত বড় ষাঁড় গরু আমি আমার জীবনের প্রথম দেখলাম। তো বিশাল বড়। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এই দেখেছেন আরও ষাঁড় আসছে সামনে। এখানে সব ষাঁড়। সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 20-22 কিলোমিটার হয়ে গেছে আমার হাঁটা, আর বেশি পথ বাকি নেই আজকে। রাত হয়ে যাওয়ার পরপরই একটা পেট্রোল পাম্প দেখি, এখানে ঢুকে একটু জল খাবো। পেট্রোল পাম্পের জন্য জলের অভাবটা মেটে। 7:10 মতন বাজে, পেট্রোল পাম্প থেকে জল ভরলাম। এখন প্রায় 23 কিলোমিটারের বেশি হাঁটা হয়েছে। এখান থেকে লখনৌ আরও 87 কিলোমিটার মতন বাকি। তো লখনৌর দিকে যাচ্ছি। লখনৌ থেকে আমাকে রাস্তা চেঞ্জ করতে হবে, লখনৌ শহর। সেখান থেকে রাস্তা চেঞ্জ করে আমাকে যেতে হবে আর একটা রাস্তা, সেই রাস্তাটার নামটা এখনই আমি জানি না। এই যে এখন যেখান থেকে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে এরকম, কিছু গাড়ি দাঁড়ানো পেট্রোল পাম্পের পাশে, তো টুরিস্ট গাড়িও আছে। তো লখনৌ থেকে বৃন্দাবন আরও 375 কিলোমিটার মতন রাস্তা। তো আজকে যেখানে থাকার ব্যবস্থা হবে, কারণ এরবার রাত হয়ে যাবে আর ভিডিও করলে ভিডিও দেখা যায় না। তো খাওয়া দাওয়া কোথায় করছি আর কোথায় থাকছি সেটা দেখানোর অপেক্ষায়। এই যে 8টা মতন বাজে, এখন এই যে একটা ব্রিজ পার হচ্ছি। এই যে রেল লাইন, সিঙ্গেল লাইন গেছে এইদিকে। তো এদিক থেকে পার হচ্ছি, আমি জানি না স্টেশনটার নাম কি। তারপরেও ও সিঙ্গেল লাইন না, এখানে আর একটা লাইন রয়েছে, একটু দূর দূর থেকে গেছে লাইনটা। এই যে 8টা বাজে, এরপরে আর 1 ঘন্টা আমি বড়জোর আজকে চলবো। খুব বেশি হাঁটার ইচ্ছে নেই, দেখা যাক কত দূর যেতে পারি। রাস্তা দিয়ে এসে এই যে একটা ধাবার দেখতে পেলাম, এখানে এখন ঢুকে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পরে এই যে খাবার, আজকের থালিতে এনারা 100টা টাকা নিল, কিন্তু ছিল অনেক কিছুই ছিল, ভালো খাবার ছিল। এই যে রাস্তা, এদিক থেকে আসছিলাম, এই যে ভারত পেট্রোলিয়াম, তার পাশে এরকম একটা জায়গা দেখতে পেয়ে বেশ ভালো লাগলো যে মোটামুটি তো একটা জায়গা পাওয়া গেল। এইখানটা একটু ঝেড়ে ঠেড়ে বিছানা করতে হবে যা বোঝা যাচ্ছে। বাবা এখানে তো অসম্ভব, এইটায় বিছানা করে নিতে হবে সুন্দর করে। তো জয় সুকহরি, হরে কৃষ্ণ, রাধে রাধে সবাইকে।
এই যে দেখছেন এখানটায় আমি এখন বিছানা করব। বিছানা করার পরে এই যে বিছানা করা হয়ে গেছে, বিছানা কমপ্লিট। আমি এখন দেখিয়ে দিচ্ছি বিছানাটা। এই যে এইভাবে আজকে থাকবো, এই যে এইখানটায়, এই জায়গাটা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো অনেক সাপোর্ট দেওয়ার জন্য। আর যারা যারা এই পর্যন্ত ভিডিওতে ছিলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখতে থাকুন। কিভাবে বৃন্দাবনে পৌঁছাই প্রতিদিনের যে জার্নি সবই দেখতে পাচ্ছেন। জয় সুখহরি, হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরি বল।